হ্যালো ফ্রেন্ডস, ওই অন ড্রিমস কে এম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তবে আপনি যদি প্রাইমারি টেট পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিও আপনার অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্তই অবশ্যই দেখতে থাকো। তো আজকের এই ক্লাস শুরু করি। আজকের অন স্ক্রিনের প্রথম প্রশ্ন, পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে রয়েছে। এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ বায়ুমণ্ডল, অপশন বি শিলামণ্ডল, অপশন সি বায়ুমণ্ডল, অপশন ডি জীবমণ্ডল। বায়ুমণ্ডল মানে হলো বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস যেখানে অবস্থান করে, শিলামণ্ডল মানে পাহাড় পর্বত ইত্যাদি, সি বায়ুমণ্ডল মানে জলমণ্ডল, আর ডি অপশন হলো জীবমণ্ডল। অর্থাৎ এই চারটি মণ্ডলের মধ্যে কোনটিতে পৃথিবীতে প্রথম প্রাণের বিকাশ ঘটেছে? এর রাইট অ্যান্সার কী হতে পারে বন্ধুরা? অবশ্যই আপনারা যদি এই ভিডিওতে দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে যার কারণ সেটি হলো অপশান সি বায়ুমণ্ডল। তো 1 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান সি বায়ুমণ্ডল। তো আজকের পরবর্তী প্রশ্ন দেখে নেব। ডাইনোসরের বিলুপ্তিকাল, চারটি অপশান রয়েছে। এ অপশান ক্রিটেসাস যুগে, অপশান বি জুরাসিক যুগে, অপশান সি ট্রায়াসিক যুগে, অপশান ডি মায়োসিন যুগে। চারটি যুগ বলা হয়েছে, কোন যুগে ডাইনোসরের বিলুপ্তিকাল ঘটে? তো অন স্ক্রিনের 2 নম্বর প্রশ্নের এখানে রাইট উত্তর হয়ে যাবে অপশান বি জুরাসিক যুগে হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হলো ডাইনোসরের বিলুপ্তিকাল, জুরাসিক যুগ। তো নেক্সট প্রশ্ন চলে যাবো আজ, কোন গ্রহ অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন বিখ্যাত? অপশানটা একটু ভালো করে দেখে নাও। চারটি অপশান রয়েছে। অপশান এ মার্কারি, অপশান বি ভ্যানাস, অপশান সি মার্স, অপশান ডি জুপিটার। প্রশ্ন কি বলা হয়েছে যে কোন গ্রহ অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন বিখ্যাত? চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হতে পারে? আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মার্স অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন বিখ্যাত। তো আজকের অন স্ক্রিনের নেক্সট প্রশ্ন দেখে নেব। কয়লার উৎপত্তি যে উদ্ভিদ থেকে সেটি হলো কয়লা। অপশান এ ডলোমাইট উদ্ভিদ, অপশান বি থার্মাইট উদ্ভিদ, অপশান সি ক্যালামাইটিস উদ্ভিদ, অপশান ডি রোলামাইট উদ্ভিদ। এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হতে পারে দেখে নাও। কয়লার উৎপত্তি যে উদ্ভিদ থেকে সেটি হলো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি ক্যালামাইটিস। অপশান সি হলো রাইট অ্যান্সার। কয়লার উৎপত্তি যে উদ্ভিদ থেকে সেটি হলো ক্যালামাইটিস উদ্ভিদ। তো আজকের পরবর্তী প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক? প্রশ্নটি একটু খুব গুরুত্বপূর্ণ হয়েছে যে পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে যে এখানে চারটি গ্যাসের নাম বলা হয়েছে, চারটি গ্যাসের মধ্যে কোন গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হতে পারে? এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা দেখে নাও। দিনের বেলা উপত্যকা ঢাল বেয়ে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে বলে কি বলে? অপশান এ অ্যানাবেটিক বায়ু, অপশান বি ক্যাটাবেটিক বায়ু, অপশান সি এডিয়াবেটিক বায়ু ও অপশান ডি অ্যাক্রোবেটিক বায়ু। এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর? দিনের বেলা উপত্যকা ঢাল বেয়ে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে বলে কোন বায়ু বলা হয়? চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হতে পারে? এখানে উত্তর হয়ে যাবে 6 দাগের অপশান এ অ্যানাবেটিক বায়ু। দিনের বেলা উপত্যকা ঢাল বেয়ে যে ঊর্ধ্বমুখী গরম বাতাস প্রবাহিত হয় তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অন্য কোন নামে পরিচিত? 7 নম্বর প্রশ্নটি, এই প্রশ্নটি প্রায় রিভাইজ দেয় যে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অন্য কোন নামে পরিচিত? চারটি অপশান রয়েছে। এ ওয়াংচু কমিশন, অপশান বি ব্রন্টল্যান্ড কমিশন, অপশান সি সাইমন কমিশন, অপশান ডি সাহন ওয়াজ কমিশন। চারটি অপশান রয়েছে,
এই 4টি অপশনের মধ্যে কোনটা রাইট উত্তর হতে পারে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রন্টল্যান্ড কমিশন। অপশন বি হলো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি ব্রন্টল্যান্ড কমিশন নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন দেখে নেব, স্থিতিশীল উন্নয়ন ধারণাটি প্রথম দিয়েছিলেন? 4টি অপশন দেওয়া রয়েছে, এ ট্রান্সলে, বি ওডাম, সি এভা বেলকর, ডি লিন্ডেম্যান। এই 4 জনের নাম দেওয়া রয়েছে যে স্থিতিশীল উন্নয়ন ধারণাটি প্রথম দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে কোনটি হতে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এভা বেলকর। এভা বেলকর স্থিতিশীল উন্নয়ন ধারণাটি প্রথম দিয়েছিলেন। তো পরবর্তী প্রশ্ন দেখে নেব, 9 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন? বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন এ বলা হয়েছে ওডাম, অপশন বি ট্রান্সলে, অপশন সি এলটন, অপশন ডি রেইনার। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি হলেন অপশন বি ট্রান্সলে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখে নেব, 1971 সালে জলাভূমি সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এ রামসাগর, অপশন বি স্টকহোম, অপশন সি রামসার, অপশন ডি ব্রাজিল। এবং এই প্রশ্নটি বন্ধুরা টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1971 সালে জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 4টি অপশন রয়েছে, দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি রামসার। 1971 সালে জলাভূমি সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় রামসারে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, রেড ডাটা বুক প্রকাশ করে? রেড ডাটা বুক প্রকাশ করে 4টি অপশন রয়েছে, WWF, IUCN, WFO, BSL। এই 4টি অপশনের মধ্যে কোন সঠিক উত্তর? WWF এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। IUCN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। WFO এর ফুল ফর্ম কি? ওয়ার্ক ফোর্স অপটিমাইজেশন। আর BSL এর ফুল ফর্ম কি? ব্যাচেলার অফ স্যাক্রিড লিটারেচার। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে IUCN, এটা হবে সঠিক উত্তর। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের নেক্সট প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের আড়াবাড়ি মডেল নিচের যে কারণে পৃথিবী বিখ্যাত সেটি হলো? এই প্রশ্নটা পরীক্ষায়, প্রাথমিক টেট পরীক্ষায় বারবার রিভাইজ করে। দেখে নেবে যে পশ্চিমবঙ্গের আড়াবাড়ি মডেল নিচে যে কারণে পৃথিবী বিখ্যাত। এই অপশানটি 4টি অপশানে আছে, দেখে নাও। এ যৌথ বন ব্যবস্থাপনা, অপশন বি বনসৃজন, অপশন সি সৌরতাপ কেন্দ্র, অপশন ডি কুমির সংরক্ষণ। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ এই প্রশ্নের উত্তর জানেন তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যৌথ বন ব্যবস্থাপনা। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি মডেল যে কারণে পৃথিবী বিখ্যাত সেটি হলো যৌথ বন ব্যবস্থাপনা। অপশন এ হবে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা দেখে নাও, নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? 13 নম্বর প্রশ্ন, নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? অপশন এ CO2 দূষণ মানে কার্বন ডাইঅক্সাইড দূষণ, অপশন বি সালফার দূষণ, অপশন সি পারদ দূষণ, অপশন ডি নাইট্রেট দূষণ। এখানে 4টি দূষণের কথা বলা হয়েছে। নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? কোন দূষণের সঙ্গে নীল শিশু কথাটি যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পারদ দূষণ। নীল শিশু কথাটি যার সঙ্গে যুক্ত সেটি হলো পারদ দূষণ, এটি হলো সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা দেখে নাও, সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটি একটু ভালো করে দেখো। সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে,
অপশন এ সবুজ উদ্ভিদ বাঁচানোর জন্য, অপশন বি স্থলবর্গীয় অরণ্য বাঁচানোর জন্য, অপশন সি বৃষ্টি অরণ্য, অপশন ডি সব কয়টি। সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে, 4টি অপশন রয়েছে, এখানে কোন অপশনটা সঠিক উত্তর হবে দেখে নাও। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বৃষ্টি অরণ্য বাঁচানোর জন্য সাইলেন্ট ভ্যালি প্রকল্প করা হয়েছে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা দেখে নেব, কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয়? 4টি অপশন রয়েছে, এ জাট্রোফা উদ্ভিদ, বি আম, সি সর্ষে, ডি কার্পাস। 4টি উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাট্রোফা, অপশন এ জাট্রোফা উদ্ভিদ বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা হয়। তো বন্ধুরা আজকের নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বারবার রিভাইজ করে পরীক্ষায়। নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা পারদ, অপশন বি পারদ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি পারদ। নিচের কোন ধাতুটি মিনামাটা রোগ সৃষ্টি করে সেটির সঠিক উত্তর হয়ে যাবে পারদ। তো আজকের পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত গ্যাস কোনটি? ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে সম্পর্কিত গ্যাস কোনটি? 4টি অপশন রয়েছে, অপশন এ মিথেন, অপশন বি মিক, অপশন সি CO2, অপশন ডি SO2। তো 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। ভোপাল গ্যাস দুর্ঘটনার সাথে সম্পর্কিত গ্যাস হলো অপশন বি মিক, MICB, এই বি হলো সঠিক উত্তর। তো আজকের পরবর্তী প্রশ্ন দেখে নেব, আর্সেনিক দূষণ বৃদ্ধি পাচ্ছে। 4টি অপশন রয়েছে, 4টি অপশন দেখে নাও। অপশন এ ভূগর্ভস্থ জলের গভীরতা বাড়ায়, অপশন বি ভূগর্ভস্থ জল তুলে নিলে, অপশন সি ভূগর্ভস্থের জল নানান কাজে ব্যবহার করা, অপশন ডি ভূপৃষ্ঠের জলতল কমে যাওয়া। 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর দেখে নাও। আর্সেনিক দূষণ বৃদ্ধি পাচ্ছে যার কারণে সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে ভূগর্ভস্থের জল তুলে নেওয়ার ফলে আর্সেনিক দূষণ বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকের পরবর্তী প্রশ্ন দেখে নাও, কলসপত্রী গাছ দেখা যায়? এ থর মরুভূমি, বি পশ্চিমঘাট, সি উত্তর পূর্ব ভারত, ডি সুন্দরবন। 4টি অপশন রয়েছে, 4টি অপশন একটু দেখে নাও ভালো করে। কলসপত্রী গাছ কোথায় দেখতে পাওয়া যায়? এ থর মরুভূমি, বি পশ্চিমঘাট পর্বত, সি উত্তর পূর্ব ভারত, ডি সুন্দরবন। 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? কলসপত্রী গাছ দেখা যায় সেটা হলো উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, অপশন সি হবে সঠিক উত্তর। তো আজকের নেক্সট প্রশ্ন দেখে নেব, প্রাকৃতিক সৌর পর্দা কি? এ ট্রপোপজ, অপশন বি ওজোন স্তর, অপশন সি স্ট্র্যাটোপজ এবং অপশন ডি হলো মেরুপ্রভা। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? প্রাকৃতিক সৌরপর্দা হলো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওজোন স্তর, এটা হলো সঠিক উত্তর। তো বন্ধুরা আজ ছিল এই পরিবেশের ক্লাস। তো আজকের এই ভিডিও আশা করব আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই